পরিবারের সাপোর্টটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যদি আরো বলি যে পার্টনারের যে সাপোর্টটা, সেটা আসলে না হলে নারীর জন্য এগিয়ে যাওয়াটা অনেক বেশি মুশকিল হয়। আপু, আমরা অনেক সময় দেখেছি চাকরি নিয়োগের ক্ষেত্রে, যেহেতু আসলে মেয়েদের মা হওয়ার একটা জার্নি থাকে, তো সেখানে 6 মাস তাকে ছুটি দেওয়া হয় এই অ্যাক্ট অনুযায়ী, কিন্তু এটাকে কিন্তু আবার অনেকে একটা বার্ডেন মনে করেন, এবং সেই জায়গা থেকে কোনো একটা ফিমেলকে যখন রিক্রুট করা হয়, সেখানেও কিন্তু তার ম্যারিটাল স্টেটাস এবং তার আসলে প্ল্যানিং গুলা নিয়েও কিন্তু তাকে চাকরির ক্ষেত্রে অনেকটুকু কম অগ্রাধিকার দেওয়া হয় বলে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। তো এইটাকে আসলে কিভাবে দেখছেন? এটা একদম ট্রু যে মেয়েদেরকে চাকরির ক্ষেত্রে সে যে কাজ করে সেটার সঠিক রিকগনিশন সে কখনো পায় না। সেটার পেছনে সে নারী বলে সুবিধা পেয়েছে, অনেক সময় তার কাজকে সেভাবেও ছোট করে দেখা হয়। আবার অনেক সময় এমন হয় যে ও মেয়ে বা ও নারী, ও এই কাজ পারবে না, ওকে না দিয়ে অন্য কাউকে দিন। কিন্তু নারীদেরকে ক্যারিয়ারে আমরা এই জন্য দেখি না যে খুব বড় লেভেলে নারীরা খুব বেশি আছেন দু একজন, বাট সিইও লেভেলে বা খুব বড় লেভেলে নারীদেরকে আমরা খুব কম যেতে দেখি। যেমন আমি ব্যাংকিং পেশা আছে, সেখানেও যদি আমি বলি যে আমরা একটা লেভেল পর্যন্ত দেখি যে নারীরা যেতে পারে, এরপরে আসলে তাদের উঠতে তারা পারে না। এটার পেছনে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমরা নিজেদেরকে আসলে অতটুকু ডেভেলপ করতে হবে যেন আমি সমানে সমানে কাঁধ মিলিয়ে আরেকজন পুরুষ সহকর্মীর মতো যেন কাজ করতে পারি। এইটা হচ্ছে মেয়েরা নিজেদের জায়গা থেকে কাজ করা। আরেকটা হচ্ছে সমাজ বা ওই প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিভঙ্গি বদলানো যে নারীরা এই কাজ পারবে না, তাদেরকে সুযোগ দেয়া, এবং তারা যদি সেই কাজটা পারে তাদেরকে সেই জায়গাটা দেয়া যেটা তারা ডিজার্ভ করে। তো সেটা দেয়া খুব জরুরি। যদিও আমাদের দেশে উচ্চ পর্যায়ে আমরা এখনো নারীদের অংশগ্রহণ খুব বেশি চোখে পড়ে না। আমার কাছে মনে হয় যে ক্যারিয়ার ফোকাসড হতে হলে ঘর এবং অফিস দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে আগাতে হবে, এবং মেয়েদেরকে খুব প্ল্যানিং নিয়ে আগানো যে আমি ওই জায়গাটায় রিচ করতে চাই, সেক্ষেত্রে আমাকে আসলে কি কি করতে হবে, আমার নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টে কোন কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে, দুটোর মধ্যে আমি কিভাবে সমন্বয় করব। এবং অবশ্যই সাপোর্ট বারবারই দরকার, সেটা অফিসের ক্ষেত্রেও, যে একটা মেয়ে যেহেতু ফ্যামিলিতে বেশি সময় দিতে হয়, সেই সাপোর্টটা অফিস থেকে দেওয়া এবং ফ্যামিলিকেও সেই সাপোর্টটা দেওয়া যে একজন কর্মজীবনটা যেন তার ভালো, সেটা ব্যালেন্সটা করা খুব বেশি দরকার। আমরা এই ব্যালেন্স নিয়ে আরো স্পেসিফিকলি শুনবো, তবে তার আগে আমি একটু জানতে চাই যে কিছু কিছু জায়গায় এই যে একটু সমতার কথা বললেন, এই সমতার দৌড়ে কিন্তু আসলে মেয়েদেরকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা করতে হয়, যে কারণ স্বাভাবিকভাবেই একটা মেয়ে যখন ক্যারিয়ার শুরু করে, ছেলেদের জায়গা থেকে কিছু জায়গায় বাইন্ডিংস নেয়, যে পরিবারে এসে তাকে ঘরটাকে সামলাতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, বা বড়দের সেবা করতে হচ্ছে, বা বাচ্চার কাছে টেক কেয়ার করতে হচ্ছে, থাকলেও কিন্তু অনেকটুকুই কম মেয়েদের তুলনায়। তো সেইখানে কিন্তু মেয়েরা ফার্স্ট থেকেই অনেকটুকুই পিছিয়ে বা পিছুটানের জায়গাটা অনেকটুকু বেশি। এখানে কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিটা অনেকটুকু বেড়ে যায়। সেটা আসলে আপনি যেহেতু একটা জায়গাতে হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনে আছেন, আপনি আপনার প্রতিষ্ঠানেও কেমন দেখেন যে কর্মজীবী নারীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কেমন? কর্মজীবী নারীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। এটা শুধু আমি আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলবো না, হয়তো আমার প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে হয়তো আমি সেরকম দেখি না, কিন্তু অনেক প্রতিষ্ঠানে আছে। প্রতিষ্ঠানের জায়গা থেকেও প্রতিষ্ঠানে সে কী ধরনের মানসিক ঝুঁকিতে থাকে, সেটা হচ্ছে সে সবসময় চিন্তা করে, আচ্ছা আমি তো সময় মতো বের হয়ে যাচ্ছি, বা আমার হয়তো আজকে কাজের জন্য একটু আগে বেরোতে হচ্ছে, আচ্ছা অফিসে সবাই এটাকে কিভাবে দেখছে। বা মাতৃত্বকালীন 6 মাস ছুটিতে গেলে অনেক মেয়ে কিন্তু পরে যখন 6 মাস পরে এসে জয়েন করে, তখনই সে একটা মেন্টাল প্রেশারে থাকে, যে ল্যাক অফ কনফিডেন্স থাকে। আমরা অনেক বেশি দেখি আমি 6 মাস পরে এসেছি, বা আমি কাজগুলো তে পিছিয়ে গেছি, কিংবা নিজের কাজ অনেক জমে গেছে, কিংবা সে হয়তো ওই জায়গাটা অ্যাডাপ্ট করতে তার সময় লাগছে। তো সে এক ধরনের কিন্তু হীনমন্যতায় ভোগে, এবং এই হীনমন্যতা কিন্তু তাকে ক্যারিয়ারে আগাতে এক ধরনের বাধা দেয়, এবং তার সহকর্মীরাও অনেক সময় তাকে সেই সাপোর্টটা দেয় না ওই সময়টা থেকে বেরিয়ে আসতে, বা তাকে মেন্টাল সাপোর্ট দিয়ে তার কাজে একটু সহযোগিতা করা, সেটা একটা করে না। আর ফ্যামিলিতেও কিন্তু মেয়েরা খুব মেন্টাল একটা চাপের মধ্য দিয়ে যায়। এটার কারণ কি জানেন? যারা চাকরি করে, মানে আমি নিজেও ইনক্লুডিং মি, আমি বলছি যে আমরা সবসময় একটা গিলটি ফিলনেস কাজ করে, যে আমি মনে হয় বাইরে কাজ করি, বাসায় আসলে আমি ওভাবে সময় দিতে পারছি না, বা আমার সন্তানকে ওভাবে সময় দিতে পারছি না, কিংবা বাকিদের মতো আমি হয়তো ঘরে সময় কম দিচ্ছি। তো এই যে একটা মানসিক প্রেশার কাজ করে, এটা যদি আপনার ফ্যামিলি মেম্বার একজন এসে ওইটাকে আবার একটু খোঁচা দিয়ে বলে, সেটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো এই মানসিক একটা টর্চার, এবং ফ্যামিলি থেকে সমাজ থেকেও কিন্তু বলে যে একটা সন্তানের কোনো একটা ভুল হলে কিন্তু কর্মজীবী মাকে যতটা দোষারোপ করা হয়, একটা হাউসওয়াইফকে কিন্তু ততটা দোষারোপ করা হয় না। তখন হয়তো বলে যে না, কোনো কারণে সঙ্গদোষে ছেলেটা নষ্ট হয়েছে, কিন্তু কর্মজীবীর মা যদি থাকে, তার সন্তান যদি কোনো অন্যায় করে, তাহলে সব দোষ তার মায়ের উপরেই যাবে, যে মা যেহেতু বাসায় থাকে না, সেজন্য সন্তান আজকে এই অন্যায়টা করলো। তো আসলে সমাজ থেকে শুরু করে সব জায়গায় একটা মেন্টাল প্রেশার থাকে, এবং নারীরা কিন্তু মেন্টালি আমার কাছে মনে হয় অনেক বেশি এই প্রেশারগুলো ফিল করে, যার কারণে আসলে
তারা অনেক ক্ষেত্রে আমার মনে হয় সিরিয়াস মানসিক সমস্যায়ও ভোগেন। তো সেটা আমরা আসলে ওভাবে কখনো খেয়াল করি না, কিন্তু এই জায়গাগুলো আমার মনে হয় এখন অ্যাড্রেস করাটা খুব জরুরি। একদমই তাই। এবং আমরা দেখেছি যে এই ক্ষেত্রে যদি ক্যারিয়ার গিভ আপ করার বিষয় আসে, সেক্ষেত্রে নারী কিন্তু ফার্স্টে চলে আসে যে ঠিক আছে আমাকে এটা লিভ করতে হবে। সুতরাং তার যে একটা আত্মমর্যাদার জায়গা বা নিজের ক্যারিয়ার বা তার নিজেকে নিয়ে যে একটা সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা থেকে কিন্তু সে অনেকটুকু পিছিয়ে পড়ে। কিন্তু আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলি যে প্রত্যেকটা মেয়েকে আমি বলবো যে একদম প্রত্যেকটা মেয়েকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি। কারণ হচ্ছে আপনি আজকে ফ্যামিলির কথা ভাবছেন, আপনি দেখা যাচ্ছে যে আপনার সন্তানের কথা ভাবছেন, সেটা অবশ্যই খুব জরুরি। কারণ হচ্ছে বাবা বা মা সময় দেয়া সন্তানের বেড়ে ওঠার জন্য সেটা খুব জরুরি। কিন্তু আপনার যে একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি সেটা যেমন তৈরি হওয়া জরুরি, তার চেয়ে বেশি দরকার হচ্ছে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। কারণ আজকে যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হন, কালকে আপনার ফিউচার কি হবে আপনি নিজেও জানেন না। আপনি ডিসিশন মেকিং এর জায়গা থেকে কিন্তু সরে যাচ্ছেন। আপনি যখনই ইনকাম করছেন না, কারণ কি আমাদের দেশে আমরা বলি আর কি যে ছেলেরা সব ডিসিশন নেয়। কেন নেয়? কারণ যেই আয় করে তারই আসলে ডিসিশন মেকিং ক্ষমতা থাকে। এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে না, আপনি দেখবেন একটা সংসারে যদি দুইটা ছেলে থাকে, যে ছেলেটা সংসারে কন্ট্রিবিউট বেশি করে তার ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু বেশি, বা সেই ডিসিশন মেক করে। তার মানে কি ফিনান্সিয়ালি আপনি যদি ইনকাম করেন তাহলে আপনার মত প্রকাশের সুযোগ আছে, আপনার ডিসিশন দেওয়ার সুযোগ আছে। আপনি যতক্ষণ সেটা করতে না পারছেন ততক্ষণ আপনার কোনো সে না, আপনার মুখে কোনো শব্দ নেই। তো এটা খুব জরুরি। এবং একটা মা যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়, আমার কাছে মনে হয় তার সন্তানও অনেক বেশি কনফিডেন্ট হয়। তো ওই একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে। আর কর্মজীবী মায়েরা অনেকেই মনে করে যে সন্তান মানুষ হয় না। আমার চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট। আমার কাছে কেন জানি মনে হয় বরং কর্মজীবী মায়েদের সন্তানদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এবং হচ্ছে একটা জায়গায় গিয়ে তারা নিজেদের উপর যে স্বাবলম্বী হওয়া, সেটা তারা অন্যদের চেয়ে বেশি পায়। কারণ যেহেতু মা সবসময় থাকে না, সে নিজে নিজে অনেক কাজ করতে শিখে যায়। যেখানে অন্য একটা হাউসওয়াইফ থাকলে সে কিন্তু হয়তো দেখা যায় যে ছেলে সবকিছুই বা মেয়ে সবকিছুই করে দিচ্ছে, যার কারণে সে ডিপেন্ডেন্ট হয় না। কর্মজীবী মায়েদের সন্তানরা অনেক বেশি পাংচুয়াল হয়, কারণ ওদের ওই পরিবারটাই দেখবেন যে একটা সবকিছু সিস্টেমের মধ্যে চলে। তো ওই একটা সুযোগ থাকে। হ্যাঁ, সে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়, মাকে হয়তো সবসময় পাশে পায় না। তো এটা আসলে একমাত্র মায়ের রেসপন্সিবিলিটিও না। সন্তান বড় হওয়ার পেছনে মা এবং বাবা দুজনেরই সমান রেসপন্সিবিলিটি। টিম অ্যাপ্রোচ আসলে একজনকে দিয়ে বিষয়টা হয় না। মা হচ্ছে বায়োলজিক্যালি মা সন্তান ধারণ করেন, সন্তানকে বড় করেন, সেটা একটা বায়োলজিক্যাল ব্যাপার। কিন্তু সন্তান জন্মের পর এটা আসলে দুজনেরই সমান অংশীদারিত্ব দরকার। মা এবং বাবা দুজন যদি আমার কাছে মনে হয় ভাগ ভাগ করে সন্তানকে সময় দেয়, তাহলে আসলে এই জায়গাটা আর গ্যাপ হয় না।